গুড মর্নিং বন্ধুরা, তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম, মানে আমি শুরু করলাম। আর কারেন্ট নেই, সেই ভোরবেলা থেকে অত্যাচার, কারেন্টটা চলে যাচ্ছে, আসছিলো, আবার এই যে এখন চলে গেছে। দেখো অন্ধকার, ঘর বাড়ি একদম অন্ধকার। তো এদিকে হচ্ছে আমার ডেইলিকার রুটিন, যেটা সকালবেলা উঠে মুখ ধুই, জল গরম, তারপরে বোতল ফুটানো, এগুলো হয়ে গেছে। এখন চা বসিয়েছি, লাল চা, আমার জন্য আর মায়ের জন্য। যতই হোক ওদিন না খেলেও তাও আমি তো দিবই, তাই না? আমার কর্তব্য তো আমি করে যাবো। খেলে খাবে, এই হচ্ছে কথা, আর না খেলে তো কিছু করার নেই। তো যাকে চলো, এই যে চা বসিয়ে দিয়েছি, ওদিকে বিকি উঠারও সময় হয়ে যাবে কিছুক্ষণ বাদে, মানে একটু দেরি আছে আর কি। এদিকে আজকে আমাদের এখানে শিলিগুড়িতে রোদ উঠেছে, ভালোই রোদ দিয়েছে। তো ভালোই হয়েছে, মুগ্ধ জামা কাপড় যেগুলো আছে, মানে 3-4 দিনে যে জামা কাপড়গুলো আছে, সেগুলো মনে হচ্ছে যে আজকে শুকিয়ে যাবে, কারণ রোদ দিয়েছে। আজকে রোদটা আর যাবে না, কারণ আমি ভোরবেলা উঠেছিলাম, তখনও দেখি যে তখন থেকে রোদ উঠে গেছে। ভালোই হয়েছে। আমাদের তো কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে মুগ্ধকে নিয়ে, কারণ এই জামা কাপড় না শুকালে খুব মানে টেনশন। আর বমি করে তো এত, ওর জন্য আর কি, মানে জামা কাপড় তখন পরের দিকে শর্ট পড়ে যায়, এই আর কি। তো যাকে চলো, ঠাকুর ঠাকুর করে রোদটা দিয়েছে আজকে। সব একদম বের করে দিতে হবে, ডেইলি বের করা হয়, যে হাওয়াতে যদি শুকিয়ে যায়, হাওয়াতে আর কৌটুক বা শুকাবে, মেঘলা মেঘলা করেই থাকে, ওই জন্য সেইভাবে শুকায় না। আজকে রোদ দিয়েছি, একটু পরে বের করে দিব। আর আমাদের এখানে রোদও একটু দেরিতেই আসে, দেরিতে রোদ আসে বা তাড়াতাড়ি রোদ চলে যায়, এই হচ্ছে কথা। তো চলো, সারাদিন দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে, সঙ্গে থাকো, পাশে থাকো। এই যে লাল চা, আর দেখো এই যে রোদ দিয়েছে, আজকে ভালো রোদ দিয়েছে। তো চলো খেয়ে নিই চাটা, আর সাথে হচ্ছে এই যে বিস্কুট। বলো বাবা, গুড মর্নিং, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আমি চলে আসলাম তোমাদের সাথে কথা বলতে। আর দেখো আমি পাপার ড্রেসটা পরেছি। কি করো এটা? কি করো? কি করো বাবা? কি করো বাবা? উড়ি বাবা, উড়ি বাবা, উড়ি বাবা, খেলো, করো করো। তো এই যে মাঝে ঘরে বিছানা তোলা হয়নি, তো চলো বিছানাটা তুলে নিই আমি। তো এই যে বিছানা তোলা কমপ্লিট। শুভ সকাল আমার প্রিয় পরিবার, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আমরাও ভালো আছি। তো জয়গুরু জয়রাম, ঈশ্বরের কাছে প্রার্থনা করি পৃথিবীর সকল মায়ের সন্তান যেন সুস্থ এবং বিপদ মুক্ত থাকে। তো শিলিগুড়িতে এত ঠান্ডা পড়েছে, মানে হাড় হিম করা ঠান্ডা। কালকে তো সারা দিন হাওয়া ঠান্ডা, আর রাতে তো মানে খুব কুয়াশা পড়েছে, মানে প্রচুর পরিমাণে কুয়াশা, বৃষ্টির মতো কুয়াশা পড়েছে। তবে আজকে রোদ উঠেছে, রোদ উঠলেও মানে ঠান্ডাটা আছে আর কি। তো সকালবেলা উঠে চাটা রিয়াই করেছে, পরে প্রথম চা ওই করেছে, পরে চা আমি করেছি, ছাতু আর মুড়ি দিয়ে মেখে দিলাম বিকিকে, ও খেয়ে কাজে চলে গেল। তারপরে কতক্ষণ বসেই ছিলাম, কোনো কাজ টাজ করি নাই, রোদে বসেছিলাম। তারপরে এই যে ভাইকে মানে রাজকে স্নান করালাম, স্নান টান করিয়ে দিয়ে রান্নাঘরে এসেছি, এই যে ভাত বসিয়ে দিলাম। মানে 2-3 দিন ধরে স্নান নেই, মাথা ধোয়ানো, এর আগে একদিনকার স্নান করিয়েছিলাম, তো একটু ঠান্ডা ঠান্ডা লেগে গেছিলো আর কি। তো ওই 2 দিন আর স্নান টান করাই নাই। আজকে একদম ভালো করে স্নান করিয়ে দিলাম আর কি, খলবলা করে স্নান করিয়ে দিলাম। তো খুব খুশি আর কি স্নান করানোতে। তো যাই হোক, ওর মা ওকে তেল টেল মালিশ করে দিচ্ছে, সাজুগুজু করিয়ে ঘুম পাড়িয়ে দেবে। ঘুমিয়েই গেছিলো, অনেক করে ঘুমটা ভাঙালাম, তারপরে স্নান করালাম। তো সবজি রেখেছি, হচ্ছে সবজিওয়ালা এসেছিল, সবজি রেখেছি পেঁয়াজ কলি, ফুলকপি, বেগুন, শসা, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আর হচ্ছে ছোট একদম গুঁড়ি আলু ভাজা খাওয়ার জন্য এই রেখেছি সবজি।
হ্যাঁ, তো করব এখন পেঁয়াজ কলি আলু দিয়ে ভাজা করব সকালে খাওয়ার জন্য। তারপরে করব ডাল আর হয়তো বেগুন ভাজা টাজা এগুলোই করব। তো দুপুরবেলা তো আর বেগুন সেদ্ধ ভালো লাগবে না, বেগুন ভাজা ডালের সঙ্গে এটাই হবে। আর যাই হোক, কদিন ধরে কমেন্ট বক্স বন্ধ, আমি কমেন্ট করতে পারি না, ওই জন্য আমি ভিডিও দেখি না। কি বলি না বলি কোনো কিছু মাথায়ও থাকে না। তো যাই হোক, তোমরা আমাকে ক্ষমা করে দিও যদি ভুল কিছু করে থাকি। আর ওকে বলেছি, 2 দিন ধরে বলছি ওকে কমেন্টস বক্স খুলে দাও। তো খোলে না, দেখা যাক আজকে আবার বলবো কমেন্ট বক্স খোলার জন্য। এখন কি করবে জানি না। তো চলো রান্না করি, পাশে থাকো, সাথে থাকো। করব এখনের জন্য করব পেঁয়াজ কলি আর আলু ভাজা। মাছের কথা তো বলতেই পারবো না, কি করে বলবো। বলা, এই যে আজকেও বাবার 4 রকম ওষুধের কাগজ নিয়ে গেল ছেলে ওষুধ আনতে। তো কাজের থেকে আসার সময় ওষুধ নিয়ে আসবে, তো 5 দিন পর পর ওষুধ শেষ হয়ে যাচ্ছে, তো ওকে তো আনতে হচ্ছে। এই জন্য মাছ টাছের কথা বলবো না। যাই হোক, যা নিরামিষ ডাল এগুলোই খাবো, এই হচ্ছে কথা। তো চলো, ভাত প্রায় হয়েই এসেছে, আর এখন জালটা অফ করে দেবো, দিয়ে হয়ে এসেছে কি ফুটে গেছে আর কি। জালটা অফ করে দিয়ে ঢাকনাটা দিয়ে পেঁয়াজ কুলি আর আলু কেটে নেব। ওইদিকে বিছানা উঠানো হয় নাই, মানে ঠান্ডায় বলছি না, রোদে ছিলাম, ঘরে এসেছি, এখন আবার ঠান্ডা লাগছে। তো ঠান্ডায় কুঁকড়ে যাচ্ছি, এত ঠান্ডা পড়েছে, এই হাতের আঙ্গুল এগুলো মানে কেমন যেন ঝিনঝিন ঝিনঝিন করে ঠান্ডাতে। মানে কিছু ধরলে টরলে মানে মনেই হয় না যে কিছু ধরেছি কি এরকম আর কি। তো যাই হোক চলো, আর কি বলবো, বলার আর কিছু নেই। যদি ওরা কমেন্টস বক্স খোলে তাহলে মানে কমেন্ট করলে একটু ভালো লাগবে আমার। আর সব ভিউয়ার্স দিদি ভাইরা, হ্যাঁ, মেয়ের মতো মায়েরা, তোমরা সকলে কেমন আছো, যদি কমেন্টস বক্স খোলে তাহলে একটু আমাকে জানিও। কেননা আমি খুব ইসেতে আছি যে তোমরা এই ঠান্ডাতে কে কেমন আছো বুঝতে পারছি না আর কি। কে কমেন্ট করছো কে না করছো কিছুই বুঝতে পারছি না। তো তোমরা কমেন্ট করো, আমি মানে পড়লে খুশি হব আর কি। সে ভালো মন্দ যাই করো না কেন, আমার তাতে কোনো মানে দুঃখ হবে না। জানি আমি অন্যায় করছি, মাঝখানে মাথাটা মানে বিগড়ে যায়, আমি বুঝতে পারি না কেন আমার এরকম শরীরের মধ্যে জ্বালা পড়া হয়, রাগ ওঠে। হ্যাঁ, এরকম হয় আর কি। তো চলো কমেন্ট করো, কার রাগ আছে, কে মানে রাগ করো নাই বুঝতে পারবো কমেন্ট করলে আর কি, এই আর কি। তো চলো এখনকার মতো রাখছি, পরে আসছি কথা বলতে। চলো, সবজি রেখেছি এই যে পেঁয়াজ কলি, আর ওই যে গুঁড়ি আলু, ফুলকপি, আর বেগুন রেখেছি, ধনেপাতা, শসা আর কাঁচা লঙ্কা। তো আগের আছে বাঁধাকপি, কাটতেই পারছি না যে কেটে রান্না করব আর কি। তো এই যে কালকে বড়া ভাজার তেল ছিল, রাতেও বড়া ভেজেছিলাম, ওই রাতেও বড়া ভাজা ডাল দিয়ে খাওয়া হয়েছে। কিছু মিষ্টি কুমড়ার পাট আর হচ্ছে বেসন রেখেই দিয়েছিলাম, ওগুলো রাতে আবার ভেজে নিয়েছিলাম। তো ওই তেলটা বেঁচে ছিল, তো ওটার মধ্যেই পেঁয়াজ কুলি আর আলু ভেজে নেব। তোমার এই যে পেঁয়াজ কলি আর আলু ভাজা হয়ে গেল, আর এখানে প্রেসারে ডাল বসিয়ে দেব, তবে একেবারে সিটি দিয়ে না। জল বসিয়ে দিলাম, ডাল পেঁয়াজ সব কেটে দেবো। এখানে ডালের জন্য জল গরম বসিয়েছি, আর এই যে ডাল কাটা দেব, সিটি মেরে নিয়েছি। আর আমাদের হচ্ছে পেঁয়াজ কলি আলু ভাজা দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে সকালের। এখানে পেঁয়াজ কলি আলু ভাজা দিয়ে আমরা 3 জনে সকালের ভাত খেয়েছি, আর এইটুকু আছে। আর এই যে শসা কেটে নিয়েছি, আর এখানে বেগুন ভাজা কেটে নিয়েছি, এই যে। আর ডাল তো হয়ে গেছে, ডাল বেগুন ভাজা পেঁয়াজ কলি আলু ভাজা।
এই যে হয়ে গেছে বেগুন ভাজা। তো স্নান টান করে এই যে আমার পূজা দেওয়া কমপ্লিট, পূজা দেওয়া হয়ে গেল। তো এবারে চলে যাব ঠাকুরের পাটা নামিয়ে তারপরে বাসন মেজে নেব, যেহেতু আজকে বুধবার। তো এই যে পুজো টুজো হয়ে গেছে, আজকে বুধবার, বাসন মেজে রাখছে। স্নান টান তো হয়ে গেছে, পূজাও হয়ে গেছে, দেখলোই তো ওরা। তো বাসন ওদিকে মেজে নিয়েছি, ঠাকুরের বাসন আর কি। ঠাকুরের বাসন মেজে তারপরে এই যে চলে আসলাম এই ঘরে, কারণ ওই ঘরে মুগ্ধ ঘুমাচ্ছে আর বিকি হচ্ছে ভাত খাচ্ছে। বেজে গেছে 2:30 মানে 2:45। আচ্ছা দেরি হয়ে গেছে, মুগ্ধ স্নান টান মা করালো, তারপরে ওকে রেডি করালাম, তেল মালিশ করে দিলাম, তারপরে ঘুমাচ্ছিল না, অনেক দেরিতে ঘুমালো। তারপরে এই যে আমি তারপরে ফিল্ডে নামলাম, মানে কাজ করতে নামলাম, ঘরটার মুছে টুছে পূজা টুজা দিয়ে এই যে আসলাম। এখন উঠলো কোনো চিন্তা নাই, কারণ আমার হয়ে গেছে। এই যে চুল আঁচড়ালে এতগুলা, এই যে আরও বের হয়, তাও তো সেইভাবে আঁচড়ালাম না, মানে চুল মানে যত দেখে আঁচড়ায় তত একদম, দেখো কি অবস্থা, চুল উঠে উঠে শেষ হয়ে যাচ্ছে আমাদের। দেখো চিরুনির মধ্যে আরও আছে। চলো, খাওয়া দাওয়া তো দেরি আছে এখন। এই যে মুগ্ধর বাইরে জামা কাপড় আছে, সেগুলো একটু দেখি রোদ আছে কি না, একটু একটু ওই পাশে আছে, সেগুলো একটু উল্টা পাল্টা করে দিয়ে আসি। তারপরে যেগুলো শুকিয়েছে নিয়ে আসি, ভাঁজ করি, কাজ আছে মেলা, অনেক কাজ আছে। যাই, আসছি আবার পরে কথা বলতে। তো এই যে ভাত খাওয়া শুরু করে দিয়েছি, তোমাদের দেখাবো ভুলেই গেছি। পেঁয়াজ কলি ভাজা নেই, সকালে খেয়েছি, অল্প ছিল, ওদের 3 জনের দিয়েছি, বিকির বাবা আর রিয়াকে। আর এই যে বেগুন ভাজা দিয়ে খাচ্ছি, আর শশা দিয়ে, এই যে শশা আর বেগুন ভাজা আর ডাল এই দিয়ে খাচ্ছি আর কি। তো চলো খেয়ে নিই। তো আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, দুপুরে খাওয়া দাওয়া করে এই যে আসলাম তোমাদের সাথে কথা বলতে। এখন ঘড়িতে বাজছে 4:35। তো মা আগের থেকে অনেকটাই স্বাভাবিক হয়েছে, তো এটা খুব ভালো লাগছে। কথাবার্তা মোটামুটি বলছে আর কি, ভালো মতন করেই বলছে। আগে যেমন একটা অন্যরকম করে কথা বলতো, টেরাভাবে কথা শোনাতো, সেটা এখন আর করছে না। আসল কথা কি বলতো, আমি বা কি করব, আমার শরীরে এরকম হলে আমি কেমন করে কি করব। এই যে মুগ্ধ এখন এই যে জাগনা আছে, যখন ঘুমায় তখন তো আমি যেটুক পারি করি, হ্যাঁ, যখন না ঘুমায় তখন তো ওকে নিয়ে থাকি, ওটা তো বুঝতে লাগবে, এটা তো মাও জানে। তো তারপরেও এত কিছু ঠিক আছে করেছে, রাগ করেছে, বয়সের সাথে সাথে সব কিছুই চেঞ্জ হয়, এটাও জানি। কিন্তু কি করব বলো, এমন এমন কথা বলছিল, তখন খুব খারাপ লাগছে, আমারও খারাপ লাগছে, তাই তোমাদেরকে আমিও বলতাম। মা আগে শুরু করেছে বলে তারপরে আমিও শুরু করেছি, এই আর কি। তো ওই এক কথা দুই কথাতে এই কথাতে জিনিসটা অনেক বড় আকার ধারণ করে ফেলেছে, এই আর কি। তো যাকে, তো চলো এখন আর বেশিক্ষণ কথা বলবো না, একটা জিনিসও আমি তোমাদেরকে দেখাবো। জিনিসটা হচ্ছে এই যে প্যাম্পাস এনে দিয়েছি কাকিমণি গতকাল রাত্রেবেলা। তো এই কটা হবে, 8টা সাড়ে 8টার দিকে। তো গতকাল রাত্রেবেলা পরিয়েছিলাম, বেশ ঘুমিয়েছিল, কিন্তু ভোরের থেকে জাগনাই ছিল আর কি। হ্যাঁ, ভোরের থেকে ওই খেলা করছে, এই করছে, ওই যে দেখছো সেই চিল্লাচ্ছে, এই করছে, কান্না করছে, এই আর কি। তো যাকে আজকেও রাত্রেবেলা পরিয়ে দিব, যেহেতু আছে ওই জন্য পরিয়ে দেবো। তো তো চলো আর বেশিক্ষণ কথা বলবো না, একটুখানি তোমাদের মুগ্ধকে দেখিয়ে দিই, কারণ আমার এডিট বাকি আছে, এখনো বাকি আছে। তো চলো করে নি ফটাফট। এই যে বাবা, মুগ্ধ বাবা, আমার সোনা বাবা, আমার গুডলু বাবা। এখন আবার নতুন একটা জিনিস শিখছে, এই যে কাপড় হাতে ধরে, এই দেখো হাতে ধরে রেখেছে, দেখছো, এই করে নতুন নতুন অনেক কিছু শিখছে। বড় হচ্ছে না আমার বাবাটা, অনেক কিছু শিখছে, তাই না বাবা? হ্যাঁ, এই বাবা
শোনা বাবা, যেহেতু ক্যামেরা ধরে আছে না, এখন আর হাসবে না। এই যে একটু আগে শুনলে যখন আমি কথা বলছিলাম তোমাদের সাথে, তখন দেখে কি হাসছে, সেই চিল্লাচ্ছে। এখন যেই অফ করে দেবো সেই চিল্লাবে আবার, তাই না পাপা? এই খেলা করো করো, তুমি খেলা করো, আমি এডিট করি। হ্যাঁ, তো এই যে রাতের রুটি খাওয়া দাওয়া শুরু হবে এখন। আর ডাল আছে, ডাল আর রুটি খাবে। আর তখন হাফ বেগুন ভেজেছিলাম আর হাফ আছে, সেটা ভাজবো। ওই বিকি দুটো রুটি হচ্ছে বেগুন ভাজা দিয়ে খাবে, আর দুটো ডাল দিয়ে খাবে। আর রিয়ার বাবা ডাল দিয়েই খাবে, আর বেগুন ভাজা ডাল দিয়ে ভাত খাবো আমরা, আমি আর রিয়া দুজনে ভাত খাবো। তো গতকালে তো ভিডিওটা শেষ করা হয়নি আসলে, শেষ করতে করতে দেরি হয়ে মানে খেতে খেতে তারপরে মুগ্ধ ঘুমাতে দেরি হয়ে গেছিলো, তার জন্য আর ভিডিওটা শেষ করতে পারিনি। আর আজকে তো সারাদিন কারেন্টই নাই, কিচ্ছু করতে পারিনি মোবাইলের কাজ, আর মোবাইলের ইসেও নেই, কি বলে, চার্জও নেই। আর এদিকে হচ্ছে মার ফোনেও নেই, আমার ফোনেও নেই, আর ভিডিও নেওয়া হয়নি। তো চার্জে বসিয়ে ওই ভিডিও নেওয়ানোই হবে, তবে এডিট করব কখন, যাবে কখন বলতে পারবো না। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম, টাটা।